একজন নায়িকাকে আমরা খুব মিস করি মেনস্ট্রিম মাসালা ফিল্মে। সেই নায়িকার নাম হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। এত মিষ্টি দেখতে, এবং শ্রাবন্তীদি যতগুলো মেনস্ট্রিম মাসালা ছবিতে, স্পেশালি মেনস্ট্রিম ছবিতে কাজ করেছেন, বক্স অফিসে ম্যাক্সিমাম ছবি প্রচন্ড সাকসেসফুল। শ্রাবন্তীদিকে মেনস্ট্রিম ছবিতে খুবই মিস করি, আর এটা খুবই মন থেকে চাই যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে শ্রাবন্তীদি একটা মেনস্ট্রিম মাসালা ছবিতে আবারও চলে আসুক। কেন এই কথাটা বললাম জানো? আজকে শিকারি সিনেমাটার 10 বছর কমপ্লিট হলো। 2016 সালের আজকের দিনে, অর্থাৎ 7ই জুলাই ঈদ উল ফিতরে রিলিজ করেছিল এই সিনেমাটা। তো এই সিনেমাটার 10 ইয়ার সেলিব্রেশন আজকে। একটুখানি রেকর্ডগুলো আমরা চট করে দেখে নিই। ক্রেডিট যাবে এম মাহিম ভাইকে, কারণ এম মাহিম ভাইয়ের কাছ থেকে এই পোস্টটা পেলাম এবং দারুণ লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে শিকারি সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছিল, এবং এই সিনেমার সবচেয়ে ফেভারিট গান তোমাদের কাছে কোনটা লেগেছিল অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো এবার আমরা রেকর্ডগুলো নিয়ে একটুখানি কথা বলি। শাকিব শ্রাবন্তী জুটির প্রথম সিনেমা ছিল শিকারি। শাকিব খানের দ্বিতীয় যৌথ প্রযোজনার সিনেমা। শাকিব খানের লুক সর্বমহলে প্রশংসিত হয়েছিল। শিকারি শাকিব খানের ডিজিটাল যুগের টার্নিং পয়েন্ট ছিল। শাকিব খান 15 কেজি ওজন কমিয়েছিলেন শুধুমাত্র এই সিনেমাটার জন্য। 2017 সালে কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড পান শাকিব খান। 2017 সালে কলকাতার কালচারাল অ্যাওয়ার্ডের সেরা সিনেমা। 2016 সালের 7ই জুলাই ঈদ উল ফিতরের সিনেমা ছিল এটা। 2016 সালের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ছিল শিকারি। জয়দীপ মুখার্জির পরিচালনায় শাকিব খানের প্রথম সিনেমা। শাকিব খানের লিপে প্রথম অরিজিৎ সিং এর গান। ভারত, বাংলাদেশ এবং লন্ডনে চিত্রায়িত হয়েছিল শিকারি। কলকাতার ব্যবসা সফল তালিকায় শিকারি স্থান পেয়েছিল। শাকিব খানের সর্বমহলে প্রশংসিত একটি সিনেমা এটি। শাকিব খানের মুক্তিপ্রাপ্ত 219তম চলচ্চিত্র ছিল এটি। শিকারির জন্য 8ম মেরিল প্রথম আলো পুরস্কার পান শাকিব খান। শাকিব খানের সিনেমায় প্রথম ভিলেন হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল রাহুল দেবকে শিকারি সিনেমায়। তো এই এতগুলো পয়েন্ট কিন্তু এম মাহিম ভাই পোস্ট করেছে, এবং এই পয়েন্টগুলো বা এই পোস্টটা পড়তে পেরে আমার নিজেরও খুব ভালো লাগলো। সত্যি বলছি, মন থেকে খুব করে চাই আবারও যৌথ প্রযোজনার সিনেমা তৈরি হওয়া শুরু হোক। তাতে করে কি হবে? বাংলা সিনেমার আরো ব্যাপ্তি হবে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিম বাংলায়, কলকাতায় মেগাস্টার শাকিব খানের একটা জায়গা কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছিল এই সিনেমাগুলো রিলিজ করতে করতে। তারপরে নানান রকমের কারণের ফলে রিলিজ করা বন্ধ হয়ে যায়। অডিয়েন্স যে তৈরি হচ্ছিল তারা আবার একটুখানি হারিয়ে যেতে থাকে। আমার এটা কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খানের সিনেমা যদি পশ্চিমবাংলায় রিলিজ দেওয়া হয়, আবারও অডিয়েন্স গ্রো করবে। মেগাস্টার শাকিব খানের অডিয়েন্স হবে, কারণ পশ্চিমবাংলায় ওনার অনেক ফ্যান ফলোয়িং আছে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর শাকিব শ্রাবন্তী জুটিকে আবার কারা কারা চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। টাটা।